তো এই ভিডিওতে যেহেতু ক্লিক করেছো, তাহলে আমি বুঝে নিলাম তুমি পারফেকশনের অভাবে কোনো কিছু শুরু করতে পারতেছো না। এই যে এটা দেখো, এই যে পারফেকশনের অভাবে তুমি কোনো কিছু শুরু করতে পারতেছো না। এই যে এই পারফেকশনের অভাবে তুমি কোনো কিছু শুরু করতে পারতেছো না। তোমার সমস্যা কি জানো? তুমি কোনো জিনিস যদি শুরু করতে চাও, তাহলে তুমি ফেল নিয়ে ভয় পাও, যে ফেল ফেল হলে কি হবে। আর কখনো রিস্ক নিতে পারবে না। যদি এই পারফেকশনের চিন্তা তোমার মাথায় থাকে, তুমি কখনো রিস্ক নিতে পারবে না। আর তোমার ফেল হওয়ার ভয়ে কোনো কিছু শুরু করতে পারবে না। এগুলো নোট করে রেখেছি, তো এগুলো নোট করার দরকার নাই ভাই। এগুলো নোট করে রেখেছি কারণ তোমাদের দেখানোর জন্য, যে আমরা যখন এই যে ক্যামেরার সামনে যে আমি কথা বলতেছি না, এই কথার মধ্যে আমার অনেকগুলো ভুল হয়, অনেকগুলো জিনিস আমি মিস্টেক করি, তারপরেও আমি কথা বলে যাচ্ছি। কারণ এটা আমি জানি যে এটা কাট টাট করে তোমাদের সামনে উপস্থাপন করলে তোমরা মনে করবে যে ভিডিওটা অনেক পারফেক্ট হয়েছে। আসলে কিন্তু ভিডিওটা পারফেক্ট হয় না, ভিডিওটা কাট সাট করে পারফেক্ট করতে হয়। এখন আমি এই ভিডিওটা কাট টাট করবো না, তোমরা দেখতে পারবে যে এই ভিডিওর মধ্যে কত ভুল হয়, তোমরা নিজে বুঝতে পারবে। এই যে তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করো না, তাহলে তোমাদের সব থেকে বড় সমস্যা কী হবে জানো? এই যে ক্যামেরার সামনে কথা বলা, বা তুমি যখন ভিডিও বানাবে, যে কোনো ভিডিও, যখন তুমি ধরো এই যে ভয়েস ভিডিও বানাবে, তখনও তোমার একটা সমস্যা হবে। তখন তুমি বাংলা রিডিং পড়তে জানো, কিন্তু তারপরেও তুমি বাংলা রিডিংগুলো পড়তে পারবে না এই যে ভয়েস দেওয়ার সময়। তো এটা সবার ক্ষেত্রেই হয় ভাই। তুমি এই যে সোশ্যাল মিডিয়াতে মানুষ তাদের অ্যাচিভমেন্টগুলো শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে, ভাই তুমি 100টা ছবি তোলো, তোমার 100টা ছবির মধ্যে যে ছবিটা ভালো হবে ওই ছবিটাই কিন্তু তুমি আপলোড করবে। তার মানে তুমি সব থেকে ভালো জিনিসটাই সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছো। তোমার দুঃখ, হতাশা, অ্যাংজাইটিগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করতেছো না। তো এটাই আমি বোঝাতে চাচ্ছি যে পারফেক্ট কেউই হয় না, পারফেক্ট হতে হয়, আস্তে আস্তে হতে হয় পারফেক্ট। এই দেখো, এই যে আমি যে এই জিনিসগুলো নোট করেছি না, এই যে এগুলো আমি কিন্তু জানি না যে আমার ভিতর থেকে কথাগুলো কিন্তু আসতেছে। এখন আমি এগুলো কিন্তু আগে থেকে চিন্তা করে রাখিনি যে এই কথাগুলো আমি ক্যামেরার সামনে বলবো, কিন্তু আমি এই পয়েন্টগুলো লিখে রেখেছি, দুইটা খালি পয়েন্ট লিখে রেখেছি। এখন এইটার মাধ্যমে আমি তোমাদের সামনে এই জিনিসগুলো উপস্থাপন করতেছি। এখন তোমরা বলতে পারো যে ভাই তুমি তো এই যে ক্যামেরার সামনে অত সুন্দর করে কথা বলতে পারতেছো, আমি তো পারি না। তো তুমি পারো না কিসের জন্য জানো? তুমি চেষ্টা করো না দেখে তুমি পারো না। আমার ভিডিওগুলো তুমি আগের যদি ভিডিওগুলো দেখো, তাহলে বলবে ভাই এত বাজে ভিডিও তুমি কিভাবে বানাতে আগে। তো তুমি এই ভিডিওটা দেখতেছো যেহেতু, তার মানে তুমি বুঝতেছো যে আমি একটু হলেও আগের থেকে ইমপ্রুভ করেছি। আগে আমি স্ক্রিপ্ট দেখে স্ক্রিপ্ট লিখতাম, তারপর ভিডিও বানাতাম। এখন আমি স্ক্রিপ্ট লেখিনি, কারণ আমার স্ক্রিপ্টটা লাগতেছে না। আমি চেষ্টা করতেছি যে আমি স্ক্রিপ্ট ছাড়া যেন কথা বলতে পারি, এই চেষ্টা করতেছি। তোমাদের সামনে আমি এই জিনিসটা উপস্থাপন করতে এসেছি যে কেউই পারফেক্ট হয় না ভাই। পারফেকশন তোমাকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়। কারণ তুমি যদি পারফেকশনের চিন্তা করো যে আমি পারফেক্ট হয়ে সব কিছু শুরু করব, তাহলে তুমি কখনোই পারফেক্ট হয়ে কোনো কিছু শুরু করতে পারবে না। এই যে আমার এই পুরো ঘরটা আছে জানো, আমার এই পুরো ঘরটা আছে। এখন আমি ভিডিও করতেছি, এই ভিডিওর মাঝে আমি পুরো ঘরটার মধ্যে এমন কোনো জায়গা পাইতেছি না যে ভিডিও করব। তার মানে আমি বিছানার উপরে বসে এই ভিডিওটা বানাচ্ছি। আর আমার এই জায়গায় এই যে আমার এনভায়রনমেন্টটা তোমাদের যদি দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি কোন এনভায়রনমেন্টে কীভাবে ভিডিওগুলো শ্যুট করতেছি। আর তোমরা আমার এই যে ক্যামেরা দেখতেছো না, এই যে মোবাইল যে ভিডিও করতেছি, এইটা কিন্তু আহামরি বাজেটের তেমন কোনো মোবাইল ফোন না। তুমি যদি বুঝে থাকো, যে তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো, তাহলে তুমি বুঝবে যে কেউই পারফেক্ট হয় না। তোমার কাছে যা আছে তুমি যদি ওই জিনিসটা দিয়ে শুরু করো, তাহলে তুমি একসময় এমন কিছু অ্যাচিভ করবে তা তুমি কখনো কল্পনা করতে পারবে না। তুমি একটা জিনিস শুরু করে দাও, ওই জিনিসটা আস্তে আস্তে, ওই জিনিসটা যে কোনো জিনিস, ওই জিনিসটা অ্যাচিভ করতে যেগুলো জিনিস তোমার দরকার, ওই জিনিসগুলো আপনা আপনি এসে পড়বে তোমার কাছে। তো এটাই আমি তোমাদের কাছে বলতে চেয়েছিলাম যে তুমি এই যে পারফেকশনের ভয়ে কোনো কিছু শুরু করতে পারতেছো না, এটা তোমার সব থেকে বড় উইক পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। আর আমাকে দেখতেছো আমি আহ, তোমাদের মোটিভেট করতে এসেছি। আমি কি, আমাকে তোমরা চিনবে না। আমি নিজের নিজেকে তৈরি করতেছি। তো তোমাদের আমি আমার এনভায়রনমেন্টটা দেখাই। আমার এনভায়রনমেন্টটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ভাই কিভাবে ভিডিওগুলো শ্যুট করে, আর আমরা কিভাবে ভিডিওগুলো শ্যুট করব, বা আমরা কেন পারফেকশনের ভিতরে পারফেকশন খুঁজতে চাই। ভাই দুনিয়াতে কেউই পারফেক্ট না, তুমি যে কোনো মানুষকে দেখতে পারো, কেউ দুনিয়াতে পারফেক্ট না। এই যে তোমাকে দেখাই, এই যে দেখো, এই যে আমার এই যে ভিডিও করার এই যে
এই যে আমি মশারি টশারি সবগুলো ইয়ে করে রাখেছি। এই যে একটা লাইট লাগে সেটা নিজে জোগাড় করেছি, ওইটা আলো বেশি তো ওইটা চোখের সামনে পড়লে ভালো লাগে। তো ভিডিওটা মোটামুটি 5 মিনিটের হয়ে গেছে, আমি এতক্ষণ কথা বলতে পারি না, কিন্তু তারপরেও আমি বললাম তোমাদের ভালোর জন্য। এই যে আমি বিছানার উপর ভিডিও বানাচ্ছি, আর আমার এই যে আশেপাশে দেখো আমার মাইক্রোফোন আছে, কিন্তু এই যে মোবাইলটা কিনেছি না, ওই মোবাইলটার মাইক্রোফোনটা ভালো। আর এটা তেমন কোনো আহামরি ডিভাইস না, এটা পিক্সেল 7, এটা মোবাইলের নাম। এটা মোবাইল নিয়ে আমি অনেক আফসোস করতেছি। আর এই মোবাইলের ক্যামেরা ছাড়া সব কিছুই বাজে ভাই। তোমরা যদি তোমার যদি মোবাইল লাগে তাহলে তুমি ভালো মোবাইল নিও, আমার মতো এরকম ভুল করো না। আমি একটা ভুল করেছি, তো এই ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি। তো তোমরা এই ভুলটা করো না। আর আমার মনে যা আসতেছে আমি কিন্তু তাই বলতেছি। এটাই কিন্তু মানুষ শুনতে পছন্দ করে। মানুষ ফেকনেস পছন্দ করে না। ধরো আমি যদি চ্যাট জিপিটি থেকে কপি করে তোমাকে অ্যাডভাইস দিতে যাই, তাহলে ভাই ওই অ্যাডভাইসটা আমার জীবনে কোনো কাজ করে নাই, তোমার জীবনে কোনো কাজ করবে না। আমি যেগুলো বলতে চাচ্ছি এগুলো একদম রিয়েল প্র্যাকটিক্যাল জিনিস তোমাদের কাছে বলতে চাচ্ছি, তোমাদের যেন উপকার হয়। আমি এগুলো জিনিসকে পয়েন্ট আকারেও সাজাইনি। এরপরের বার থেকে যখন ভিডিও বানাবো তখন আমি পয়েন্ট আকারে সাজাবো। আমি তোমাদের এই জিনিসটা দেখাতে এসেছি যে তুমি যে পারফেকশনের অভাবে ভিডিও বানাতে পারতেছো না, তুমি যে পারফেকশনের অভাবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারতেছো না, এটাই তোমাদের বোঝাতে এসেছি ভাই। কেউই পারফেক্টভাবে শুরু করে না। তোমরা আমার টিকটক অ্যাকাউন্টে দেখতে পারো, আমি টিকটকে মোটামুটি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম 27 দিনের কাছে, না একটা 75 দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম। 27 দিন যাওয়ার পর আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম, আমার সামনে এক্সাম আসবে এই চিন্তা নিয়ে আমি ওইটা বাদ দিয়ে গেলাম। কিন্তু তারপর আমি এক্সামে অতটা ভালো করতে পারিনি। আর ওই ভিডিওটা আমার একুলও গেছে ওকুলও গেছে, মানে কোনো দিক দিয়ে আমার কোনো লাভ হয়নি। তো তোমার যদি এমন অবস্থা হয় তাহলে তোমাকে বলবো তুমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দাও, তোমার যেটা আছে ওইটা দিয়ে শুরু করে দাও। দ্যাটস এনাফ ভাই। আমি তোমাকে এখানে মোটিভেট করতে আসিনি, তোমাকে দেখাতে এসেছি বাস্তবে কেউই পারফেক্ট না। সবাই আহ, আহ, এই যে ভুলে গেলাম, সবাই মনে করো এটা যে কি বলে আমি ওইটাই ভুলে গেলাম। মানে কেউই পারফেক্ট না, সবাই তার এডিট টেডিট করে ভিডিওগুলো মানে আমি এই কথাটাও বলতে পারতেছি না, তোমরা বুঝতে পারতেছো যে কেন আহ, এই কথাগুলো কিন্তু আমার কাটছাট হবে। আমি কাটছাট করবো না, কারণ তোমাদের দেখাতে চাচ্ছি যে কেউই পারফেক্ট হয় না। এই জিনিসটা দেখানোর জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর আমি যদি ওইটাই দেখিয়ে ফেলি যে আমিও যদি নিজে পারফেক্ট হয়ে তোমাদের সামনে উপস্থাপন হই, তাহলে তোমরা মনে করবে ভাই তুমি তো পারফেক্ট, আমি তো পারফেক্ট না। ভাই সোশ্যাল মিডিয়া জগতে কেউই পারফেক্ট না, সবার ডিমোটিভেট আসে, সবারই অনেক খারাপ কিছুই সময় আসে। তো তোমরা বুঝতে পারতেছো। আর আমার তোমাদের এই জিনিসটা বোঝাই যে পারফেকশন, এই যে আমাদের লাইফ কি জানো, আমাদের লাইফ হচ্ছে একটা গ্রাফের মতো। এই যে আমাদের লাইফ হচ্ছে এই যে গ্রাফ, এই যে গ্রাফ আপ ডাউন আছে। এই যে মনে করো কোনো সময় তোমার মোটিভেশন আছে, এই যে তোমার মোটিভেশন, এই যে প্রথম দিন তোমার মোটিভেশন থাকবে এত দূর, তারপর আস্তে আস্তে নামবে। তারপর তুমি যদি এটা কন্টিনিউ করতে পারো তাহলে তোমার মোটিভেশন এখানে যাবে। আর যদি তুমি ওটা কন্টিনিউ করতে না পারো তাহলে তোমার মোটিভেশন দিন দিন ডাউন আসবে, অবশ্যই ডাউন আসবে। আর যদি তুমি ওই মোটিভেশনের আশায় বসে না থেকে কাজ করো, কাজের মাধ্যমেই তোমার কিন্তু মোটিভেশন আসবে। এই যে আস্তে আস্তে তোমার মোটিভেশন আপ ডাউন এভাবে হতেই থাকবে, হতেই থাকবে ভাই। তার মানে তুমি কখনো ফুললি মোটিভেট হয়ে কোনো কিছু শুরু করতে পারবে না। তোমার সব কিছু তোমার কাছে সাজিয়ে দেওয়া হবে তোমার কাছে, কিন্তু তাও তুমি কোনো কিছু করতে পারবে না। তো পারফেকশনের নেশায় পড়ো না। পরবর্তী ভিডিও আমার অন্য একটা টপিকে আসবে, যা আমি কিভাবে আমার ভিডিওগুলো শ্যুট করি, কিভাবে এডিট করি। এরকম যদি ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ। আর আমি এই ভিডিওটা তেমন কোনো এডিটও করব না, খালি দেখবো যে কোন জায়গায় ভুল করেছে ওই জায়গায় কাট করা যায় কি না। আর যদি না যায় তা না, আমি চেষ্টা করব যে এটা কাট সাট ছাড়াই ভিডিওটা আপলোড করার, যদি বেশি ভুল না করি। তো ধন্যবাদ তোমাদের এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। জানি একজন লোক এসেছে, বাদ দাও, আজকে ভিডিও এখানে স্থগিত। পারফেকশন খুঁজো না। আর একটা কাম করো, বেশি বেশি বই পড়বে। এই যে আমি আমার বিছানার শোয়ার পাশে অনেকগুলো বই রাখি, তো তোমরাও পারলে বই পড়ো। বই পড়লে তোমার কমিউনিকেশন স্কিল বাড়বে। তো ধন্যবাদ, আসি।